আমার নাম সৌমেন চক্রবর্তী। আপনি কি প্রায় রক্ত দেন? ড্রপ লেখা আছে আপনার। এই ড্রপ থেকে সবসময় ইউজ করতাম, মানে এখন ধরুন লাগিয়ে কমে গেল, তারপর আবার এটা সব করতে পারে, কিন্তু এটা ওই একটা ফাইল রেকর্ডিং চলবে। এখন রক্ত দিচ্ছেন আমাদের স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি মলয় বাবু, কিছু বলে দিন একটু। এই নিয়ে 3 বার দিলাম এখানে 3 বার দিয়েছেন। হ্যাঁ 3 বার। আর দিদি এখানে 2 বার। ঠিক আছে। তুমি একে দাও, তোমার নাম বলো। নামগুলো বলে দাও। আমার নাম দেবজিৎ দাস। আমার নাম পৃথ্বীরাজ চৌধুরী। আমরা খুব খুশি। আমরা খুব খুশি আমাদের এই জার্সিতে। নতুন শুক্লপক্ষ শুরু হবে দেখে সেটা কি দেখে যেতে পারবো? দেখে যেতে না পারলেও মানসিকতা নিয়ে থাকবো যে এরকম জায়গা প্রতিষ্ঠা আছে, লোক আছে, একদম তারা বয়ে নিয়ে যাবে। দিন স্যার, পড়িয়ে দিন। নিত্য স্যারের হাত দিয়ে বরণ করলাম, সবাই একটু হাততালি দেবেন জোরে। মানে এক সুন্দর মুহূর্ত যেটা আমাদের ক্যামেরায় বন্দি থাকলো। এক স্যার আরেক স্যারকে আমাদের বরণ করে নিচ্ছেন। উত্তরীয় পুষ্পস্তবক আমাদের স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের একটু স্মারক, আর একটু আমাদের শ্রদ্ধা ভালোবাসা মাসানো মিষ্টি। আর নুরুল স্যারকে, সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সেক্রেটারি নুরুল স্যারকে বরণ করে নেবে দেবাশিস ভট্টাচার্য। প্রথমে উত্তরীয় পুষ্পস্তবক, স্মারক এবং একটু আমাদের সেই একই কথা, শ্রদ্ধা ভালোবাসায় মেশানো একটু মিষ্টি, সবটা দিয়ে আমরা আমাদের বরণ পর্ব। আজকের এই মহতী রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন বা করবেন বলে এসছেন, তাদের সকলকে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আর আসলে 2026 সালের প্রথম থেকেই আমরা একটা জিনিসের সম্মুখীন হয়েছি, কি যারা আমার মতো প্রবীণ নাগরিক আছেন, আমি 20 বছর বয়সে রক্তদান শিবির সংগঠিত করেছিলাম এবং নিজে রক্ত দিয়েছিলাম। নুরুল ইসলাম বর্তমান যিনি আমার চেয়ারটিতে বসেছেন, তিনি বলছিলেন যে 18 থেকে 65 বছর পর্যন্ত রক্তদান করা যায়। আমি চীনে গিয়েছি, চীনে 17 বছর থেকে রক্তদান করা যায়। আমি দক্ষিণ আফ্রিকায় গিয়েছি, সেখানেও 17 বছর থেকে রক্তদান করা যায়। আমি চ্যারিটেবল ট্রাস্টের 3য় বর্ষ রক্তদান শিবির, সঙ্গে রয়েছে আই ক্যাম্প, আর সঙ্গে মরণোত্তর দেহদান। রক্তদান শিবির হবে, আর ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্সের ফোরামের সহযোগিতা ছাড়া এটা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট কোথায় ভাবতে পারে না। তাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অপূর্ব স্যার, রয়েছেন নুরুল স্যার, আর আমাদের নিত্য স্যার তো আছেনই। স্যারকে জিজ্ঞাসা করবো, স্যার আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে প্রথমে বলতে? এই তো বলবার কোনো প্রয়োজনই নেই, তার কারণ যাদের পেশা সাংবাদিকতা, মানুষের কাছে খবর পৌঁছানো, এবং যেখানে যে খবরগুলি এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সমাজ চলেছে, যে অবক্ষয়ের মধ্যে আমরা আছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কাজ একটা সমাজসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা করে, এটাই খুব সাধারণ। কিন্তু কোনো সাংবাদিক প্রতিষ্ঠান তারা আবার একটা স্বপ্ন, ড্রিম চ্যারিটেবল ট্রাস্ট তৈরি করে এই ধরনের লেখাপড়া, তার সাথে মরণোত্তর দেহদান, চক্ষুদান, রক্তদান, এবং সেটা আবার 3য় বর্ষে নিয়ে যাওয়া এবং ধারাবাহিকতা বজায় রাখা, এটা কোনো প্রশংসাই যথেষ্ট নয়। বর্তমান অবক্ষয়ের যুগে বারবার অবক্ষয় শব্দটা ব্যবহার করছে এই কারণে, যদি একটু মানুষের কাছে নাড়া লাগে, সব কিছুর মধ্যে আমি কি পাবো বিনিময়, এই একটা ইচ্ছে ছেলে মেয়েদের মধ্যেও। সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিলে আমি কি সবসময় রক্ত পাবো? না, সবসময় রক্ত পাবো না। কেন সবসময় রক্ত পাবো না? রক্ত পাবো না হচ্ছে রক্তের চাহিদা যোগানের থেকে অনেক বেশি। তাহলে একটা জিনিসের যদি চাহিদা বেশি হয় এবং যোগান কম থাকে, তাহলে কোনো কোনো সময় তো ব্লাড ব্যাংকে রক্ত থাকবে না। তারপরে আবার আছে যে 4টে পজিটিভ গ্রুপ, 4টে নেগেটিভ গ্রুপ, তারপরে হয়তো অন্য গ্রুপের রক্তটা আছে, আমার রোগীর যে গ্রুপটা দরকার ছিল সেটা নেই, তাহলে আমার রোগী পাবে না।
তো এইভাবেও অনেকে বলছে যে না না অপূর্বদা আমরা করেছিলাম, আমরা তো পাইনি। তো সবাই যদি পেত তাহলে আজকে এই হঠাৎ করে রক্তদান শিবিরে প্যান্ডেল করে এত প্রচার করে দান 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 শ্রেষ্ঠ দান বলার কোনো প্রয়োজন হতো না। অনেক দেশ আছে যেখানে মানুষ লাইফস্টাইলের মধ্যেই রক্তদানকে একটা তার পবিত্র সাপ্তাহিক, মাসিক, সাপ্তাহিক কেন বললাম, শরীরের প্লেটলেটটা প্রতি সপ্তাহে দান করা যায়। মানে শরীর থেকে পুরোটা রক্ত বেরোবে, খালি প্লেটলেটটা চলে যাবে, এটাকে বলে এসডিপি, সিঙ্গেল ডোনার প্লেটলেট। তারপরে আমার প্লাজমাটা, সেটা 65 বছরের পরেও দান করা যায়। তারপরে আমার লোহিত কণিকাটা, সেটাও দরকার আছে, হয়তো থ্যালাসেমিয়াদের জন্য, থ্যালাসেমিয়াদের এই লোহিত কণিকা দেওয়া হয়, তাহলে থ্যালাসেমিয়াদের জন্য আমি আবার কেন ওই জলীয় অংশটা, প্লাজমাটা নেব? তো বিজ্ঞানের সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে বিশ্বের উন্নত দেশগুলিতে। আমরা নিজেদেরকে উন্নত বলে দাবি করি, কিন্তু এখনও পশ্চিমবঙ্গ সরকারের 89টা সরকারি ব্লাড ব্যাংকের মধ্যে 39টা সরকারি ব্লাড ব্যাংকে কিন্তু রক্তের বিভাজন হয় না। কেন বিভাজন হয় না? তাদের কাছে যন্ত্র নেই। কেন যন্ত্র নেই? এত কিছু বিলাসিতা দেখতে পাচ্ছি, এত খরচ, এত কিছু, তাহলে তার মধ্যে কেন আমরা সব জায়গায় এটা করতে পারছি না? আজকাল অনেকে জানবেন যে ডেঙ্গু যখন প্লেটলেট কাউন্ট খুব কমে যায়, তখন তাকে এই যে রক্তটা নিয়ে যাচ্ছে মানিকতলায় যাবে, সেই রক্ত থেকে ট্রিপল ব্যাগে প্লেটলেটটাকে আলাদা করবে। আর যেটা সিঙ্গেল ডোনার প্লেটলেট, অর্থাৎ রক্তদাতার এই যে 5টা ম্যান্ডেটারি টেস্ট, HIV-1, HIV-2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া এবং যৌন রোগ, এগুলি দেখা হয়। এগুলি রক্তদানের আগে পরীক্ষা করে নেওয়া হয়, তারপরে রক্তদাতাকে শুইয়ে খালি প্লেটলেটটা নিয়ে 10,000 প্লেটলেট কাউন্ট হয়ে গেছে, সেটা যে পরিমাণ বাড়বে, সেটা কখন তো এই 1 ইউনিট এসডিপির সাথে এটার 7 থেকে 8 ইউনিট প্লেটলেটের মধ্যে যে পার্থক্য থাকবে সেটা হবে। সুতরাং এই বিজ্ঞানের অগ্রগতির সাথে আমাদের যারা দেশ পরিচালনা করেন তাদের মস্তিষ্কও ওই বিজ্ঞানের অগ্রগতিকে বাস্তবায়নের রূপ দিতে হবে। তা নাহলে আমরা আমাদের চাহিদা যোগানের মধ্যে পার্থক্য দূর করতে পারবো না, এবং এখনও আমরা পারছি না। সেই কারণে কেউ না কেউ হয়তো ওই মিউজিক্যাল চেয়ারের মধ্যে একটা চেয়ারে বসতে পারবে, কিন্তু 10 জন ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে বাকি 9 জন তো দাঁড়িয়ে থাকবে। তাই এখনও যেহেতু রক্তের কোনো বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ফার্স্ট মেডিসিন অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীতে জীবনদায়ী ঔষধের সংখ্যা প্রায় 60,000 ছাড়িয়ে গেছে। তার মধ্যে সবার আগে হচ্ছে এই রক্তটা। এখন আর রক্ত নেই, এটা ফার্স্ট মেডিসিন অফ দি ওয়ার্ল্ড, জীবনদায়ী ঔষধ। এই জীবনদায়ী ঔষধ মানুষ দান করছে, তবে মানুষ পাচ্ছে। ধন্যবাদ স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে, রক্তদাতাদের, যাদের জন্য এখনো এই রক্তদান আন্দোলন পশ্চিমবঙ্গে, এখনো ভারতবর্ষকে আমরা পথ দেখাতে পারি। এরা সব রিক্সা থেকে এসছে বাচ্চাদের খুব শ্রীরামপুর শ্রীরামপুর থেকে এসছে, এগুলি বলাই যাচ্ছে যে মলয় এদেরকে উদ্বুদ্ধ করেছে। এইভাবেই ইচ ওয়ান টিচ ওয়ান সর্বশিক্ষা অভিযান সফল হয়েছিল। একসময় পোলিও ছিল, সে পোলিও দূর হয়ে গেছে। আমরাও আশা করবো আমাদের দেশ ওই পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা আমাদের চাহিদা আর যোগানের মধ্যে কোনো পার্থক্য রাখতে দেব। রক্তদান আন্দোলন আমার কাজের প্যাটার্নটা আলাদা, তারা জড়বুদ্ধি কম, তারা তাদের প্যাটার্ন আলাদা, কিন্তু শেষ পর্যন্ত সবাই খাওয়ার তাগিদেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি তার সঙ্গে আমাদের যার বাড়িতে প্রত্যেক বছর এই রক্তদান শিবিরটা করে থাকি, যিনি আমাদের অনেক অত্যাচার সহ্য করে পুরো বাড়িটা আমাদের ছেড়ে দেন, আমাদের পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা নিত্য স্যার, তাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করব। বর্তমান সমাজ অবক্ষয়ের পথে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে মানব সেবা করা, সত্যিকারের সেবা খুবই কষ্টদায়ক। যারা সেবার নাম করে একটা ব্যবসা কেন্দ্র চারিদিকে গড়ে উঠেছে, যার জন্য আজকাল বিবেকানন্দ বলেছিলেন, মানি লস ইজ নাথিং লস, হেলথ লস ইজ সামথিং লস, ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। কিন্তু এখন সর্ব জায়গায় বলা হচ্ছে মানি লস, এভরিথিং লস।
হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস, বুক খুলিয়ে বলছে নো লস। আজকে আমাদের সেই অবক্ষয়ের যুগে বাস করছি। এই অবস্থায় যে কোনো কাজ করা খুব কঠিন, অর্থাৎ তার মধ্যেও সত্য চিরকাল যে বেঁচে আছে। আমাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক নুরুল ইসলাম স্যার। স্যারকে বলবো, স্যার আজকের এই অনুষ্ঠান আমাদের 3 বছরে পড়ল, আপনার একটু শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, আমি এই 3 বছরই আসছি এবং সমাধি মলয়দা ই নিউজ ভারতের যে রিপোর্টার, ওনারা আমাদের ফোরামের বিভিন্ন প্রোগ্রামে থাকেন, আরও সাংবাদিকরাও থাকেন, কিন্তু ওনাদেরকে আমি অন্তত আমাদের মানে শুভানুধ্যায়ী শুধু নয়, আমাদের আপনজন বলেই মনে করি। কারণ অনেক প্রোগ্রাম আমরা করে থাকি, সেগুলোর যে ব্যাপ্তি, সেগুলো মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ওনারা আলাদাভাবে একটা উদ্যোগ নেন। আমি ভেরি রিসেন্টলি একটা কথা বলছি, গত 21শে ডিসেম্বর আমাদের ফোরামের উদ্যোগে এবং যে ব্যাঙ্গালোর নারায়ণা হেলথ সিটির ডাক্তারবাবু অপূর্বদা, ওনারা ঠিক করেছিলেন যে একটা HLA ক্যাম্প হবে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। সমাধিরা থ্যালাসেমিয়ার বিষয়ে বাহক নির্ণায়ক পরীক্ষা এখানকার বিভিন্ন স্কুলে করে থাকেন। তো আমরা সেই বিষয়টা ফেসবুকে বিভিন্ন এতে দিয়েছিলাম, কিন্তু ক্যাম্পের ঠিক 2-3 দিন আগে সমাধির সঙ্গে আমার কথা হয়, বলেছিলাম যদি পেশেন্ট থাকে আমাদের ক্যাম্পে পাঠানোর জন্য। আমরা লোকালিও কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো ঠিক তার পরদিন থেকে অপূর্বদার এবং আমার নাম্বার ওনারা বিভিন্ন জায়গায়, ওনারা জানেন কোথায় কোথায় দিয়েছেন জানি না, সারা রাজ্য থেকে ব্যাপকভাবে ফোন আসতে লাগলো। আমরা ফোন রিসিভ করে উঠতে পারছিলাম না এবং সেই ক্যাম্প দারুণভাবে সফল হলো। সেখানে 450-র উপরে পেশেন্টের পরিবার, তাদের লোকজন সব এসে পরীক্ষা নিরীক্ষা করে গেছে এবং এখনও রোজই ফোন আসছে। আজকেও এসছে, গতকালও এসছে, এখনও তারা চালিয়ে যাচ্ছেন। হয়তো আগামী মার্চ মাসের শেষের দিকেও একটা ক্যাম্প হতে পারে। ডাক্তারবাবুদের সঙ্গে প্রাথমিকভাবে অপূর্বদার কথা হয়েছে। তো এই যে বিষয়গুলো, শুধু আমরা ফোরাম রক্তদান সারা বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি, বিভিন্ন অর্গানাইজার আছেন, কিন্তু ওনারা স্পেশালি ফোরামের ভালো মন্দর সঙ্গে জড়িয়ে গেছেন এবং নিজেরাও এগিয়ে আসেন। তার জন্য আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনেও এই যে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট তাদের যে রক্তদানের শিবিরের আয়োজনের পাশাপাশি আরও কিছু তারা পরিকল্পনা গ্রহণ করেছেন, যে দেহদানের যে বিষয়টা তারা নিয়েছেন, থ্যালাসেমিয়া প্রচার অভিযান, তাদের আগামী দিনেও সাফল্যের সঙ্গে তারা এগিয়ে যাক, এই শুভেচ্ছা জানাই। এটা হচ্ছে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সেক্রেটারিকে অচিন চক্রবর্তী। আমি দাদার থেকে কিছু জেনে নিতে চাইছি। দাদা, এই প্রোগ্রামটা সম্বন্ধে যদি কিছু। স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের এই রক্তদান অনুষ্ঠানটি অভূতপূর্ব, কারণ আমাদের ভারতবর্ষ সহ সারা দেশেই প্রায় রক্তের অল্পতা দেখা যাচ্ছে এবং বিশেষ করে গরমকালে এগুলো বেশি হয়। কিন্তু আগে যেমন রক্তদানটা অনেক সংগঠনে করতেন, এখন ধীরে ধীরে সেদিকে একটা ভাটা আসছে। অথচ স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে। এটা সব থেকে মূল্যবান বিষয়।